হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতবার ব্লগে দেখাইলাম যে আমি বাড়িতে আসার জন্য কী কী কেনাকাটা করলাম। এখন আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তো ফাইনালি আমার মিস্ত্রি খুঁজতে এখানে আসছিলাম, কারণ আমার বাড়িতে যে মিস্ত্রিগুলো কাজ করবে, রাজমিস্ত্রিগুলো, হঠাৎ করে এত বৃষ্টি, কারণ আমি যে গরম দিয়ে রোদ দিয়ে আসলাম আর এখন এসে দেখি অনেক বৃষ্টি। অনেক আশা নিয়ে আসছিলাম যে কাজ করতে পারি কিনা বাড়িতে, কিন্তু বৃষ্টির জন্য তো পারতেছে না। আর এখান দিয়ে আমি বকা খেলাম যে তুমি কি ওয়েদার দেখে আসনি, সেটা কি কোনো কথা? আমি আসলাম রোদ দেখে, এখন দেখি বৃষ্টি। ফাইনালি এখন আমি আমার শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ আমি এসেছিলাম আমার দাদুকে নিয়ে। দাদুকে আমার বাবার বাড়িতে দিয়ে আসলাম, তারপর আসলাম খালামণির বাসায়, সেখান থেকে আমার রাজমিস্ত্রি ঠিক করলাম। এখন বাড়িতে যাব সবার জন্য ফলমূল নিয়ে। তো এখন বাড়িতে ফাইনালি এসে পড়ছি। যেদিন থেকে আসলাম সেদিনই কাজ শুরু করে দিয়েছি। দেখতেছো, এটা আমি বাড়িতে আসতে না আসতে কাম চালু করে দিলাম। দেখো ফাইনালি ইটের ট্রাক নিয়ে আসছে, আর এখান দিয়ে আমি কারেন্ট মিস্ত্রিকেও খবর দিয়ে দিছি, সেও চলে আসছে। ফাইনালি সে খাম্বা থেকে তার আনবে, যেমন আমাদের ওপার থেকে এপার, ওপারে খাম্বা খালে আর এপারে তার আমার ঘরে আসবে। তো এখান দিয়ে দেখো ইটগুলা, এখানে আমি 2000 ইট দিছি, যেটা 1 নাম্বার ইট সেটাই অর্ডার করে নিয়ে আসলাম। তো এখন মনে করো আমি আমার ঘরটা তোমাদেরকে দেখাই। দেখো আমি ঘরটা কিভাবে চারো কিনা দিয়ে আমি টিন দিয়ে রেখে গিয়েছিলাম, আর এখনও খুলি নাই, আজকে খুললাম। আমার ঘরটা ভিতরে কিন্তু অনেক সুন্দর, বাট এখন তো আমার ঘরে কারেন্ট নেই আর তোমাদের আলো জ্বালিয়ে দেখাতে পারবো না। ফাইনালি আমি আমার চারো কিনার দিয়ে কিন্তু টিন দিয়ে আমার ঘর ঘেরা করা। তোমাদেরকে একটা জানলা করে দেখাচ্ছি কিভাবে। তো আবার আরেকটা এই পাশে জানলা করে দেখো বাড়ি থেকে টিন দেখা যাচ্ছে। সো আমি এই দরজাটা খুলতে পারতেছি না, কারণ টিন দিয়ে সব জায়গাতে টিন, তেমন একটা ঘরে আলো হচ্ছে না। যখন ফাইনালি ঘরের কাজ ধরবো তখন আবার টিনগুলো ছুটানো হবে, মিস্ত্রিরা যখন আসবে। এখন আমি কারের উপর উঠলাম, কারণ কারের উপরে আমার সব কিছু ছিল, মাল ছাপানো সব নামিয়ে ফেললাম। কয়েকটা বস্তা ছিল, প্রায় 7 থেকে 10টা বস্তা ছিল, সবগুলোই বেশিরভাগ ইঁদুর কেটে ফেলছে। তো আমি এগুলো কিভাবে ব্যবহার করব বলো? অনেক মাল সাবান, এর ভিতরে না ধুয়ে ব্যবহার করতে পারবো না। আর এর মধ্যে বলতে না বলতে বালুর ট্রাক এসে পড়েছে। এগুলো হলো আস্তর বালু। এখানে আস্তর বালু নিয়েছে আমি 100 ফুট। তো আপাতত রাজমিস্ত্রি যে আমাকে স্টেটমেন্টটা লিখছিল সেটা অনুযায়ী সব থেকে মাল আমি একটু বেশি বেশি করে এনেছি, কিন্তু তার ভিতরেও আমার অনেক মাল লেগেছে, এমন না যে তার স্টেটমেন্টে আমার হয়েছে। সে এক স্টেটমেন্ট দিছে, তার 3 গুণ আমার মনে হয় আনতে হয়েছে। আমি এই গাড়ি যে কতবার আসছে হিসাব নেই। আর ফাইনালি মনে করো এই বালুগুলো কিন্তু অনেক দামি বালু, আস্তর বালুর দাম আছে আমাদের এখানে, আমার এখানে 4000 টাকার বালু। এর মধ্যে তোমরা যে দেখেছিলা যে আমাদের বাড়ির সাথেই কিন্তু রাস্তা, ইটগুলো আমি, আমার দেবর, আম্মু আর আমরা সবাই হাতে হাতে করে ফেললাম। তার সাথে এক চাচিকে কিছু টাকা দিয়ে তারপর এই জিনিসপত্র ধুয়ে দিলাম, কারণ আমি তো আউট কাজ করতেছি আর এগুলো আমার পক্ষে সম্ভব না। তো ওই চাচিকে বললাম, সে এসে করে গেল। ফাইনালি আমি গতবার এখান দিয়ে গাছ লাগিয়েছিলাম আমার পিছন সাইড দিয়ে, আর ওই জায়গাটা আমি রেখেছি আমার পরবর্তী বিল্ডিংয়ের জন্য। আর এগুলো আমার টুকটাক জিনিস। আর এখন আমি আর টিন কিনতে, ফাইনালি আমি যেখানে যাই সেখানে মানুষ আমাকে খুব মায়া করে, আর সেই আঙ্কেলই বলতেছে আগে ধুয়ে খেয়ে নাও, তারপর আমরা লেনদেনে আসি। তারপর দেখো আমার টিন কিনা শেষ, এখন আসছি আমার এই গাছগুলো আমি ভাঙাবো। আর এই গাছগুলো দিয়ে আপাতত আমি আমার ঘরে লাগাবো, সেগুলো হলো উপরের সাইডে। কিন্তু বাট তোমরা ভুলে যেও না যে এই 2টা গাছ আমার লেগেছে, কিন্তু 2টা না, আমার অন্তত 4টা গাছ লেগেছে। তো এখানে আমি মিলে গিয়ে কাঠ ভাঙালাম, আর প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি আমার মনে হয় কাজের টোটাল বন্ধ। আমি মিস্ত্রিদের বললাম আপনি কাজ শুরু করেন, আপনার যা যা লাগে আমি দরকার দেবো। ফাইনালি তেরপলের জন্য আসছি, কিন্তু তেরপল নেই, তেরপল আমিও আসছি আর আজকে অনেকে শেষ হয়ে গেছে। আমার কপালও কথায় আছে, যখন কপাল খারাপ হয় তাহলে সব কিছুই খারাপ হয়। সো এখন তার জন্য দামি পলিথিন নিয়ে যাচ্ছি, এখানে 1000 টাকার প্রায় 10 গজ পলিথিন নিতেছে। অলরেডি বাড়ির কাজ শেষ করে এখন রাত্রের বেলা আসলাম, আমি, আম্মু আর আমার দেবর কিছু কেনাকাটা করব। সেই সাথে আমি একটা সুন্দর দেখে আমার একটা গ্যাস স্টোভ কিনছি, কারণ
এটা হলো কিয়াম ব্র্যান্ড। আর আমি বাংলা ব্র্যান্ড খুবই কম পছন্দ করি, যে কোনো জিনিসই আমার একদমই ভালো লাগে না। এই যে দেখতেছো চুলাটা, এটা মাত্র 4,000 কিনতে পারতাম, কিন্তু না, আমি এটা কিনছি প্রায় 7,000 টাকা দিয়ে। আর তার সাথে আমার ছোলা কিনা শেষ, এখন আমি আসছি বাগরখানি খাবো। আর এর ভিতরে কি র্যাক কিনছি, তারপর তোমার আরও অনেক কিছু কিনছি। প্রায় আরএফএলের দোকান থেকে 30,000 টাকার সামান কিনছি। আর এটা হলো আমাদের পুরান ঢাকা বাগরখানি। সো এখানে তো মেশিন দিয়ে বানায়, কিন্তু আমাদের ওখানে তো পুড়িয়ে বানায়, সেটা অনেক মজা। মেশিনটা তেমন একটা মজা না, তারপর কি আর করব, আমার তো অনেক প্রিয়, তার জন্য নিলাম। এটা আমাদের চাঁদপুর রেলওয়ে স্টেশন, একবারে কালীবাড়ির মোড়, মেন চাঁদপুর। তো এখান দিয়ে রেল যায়। সো আমি কিন্তু রেল রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন রাত্রের বেলা, প্রায় এখন 9টা, 9:30 বাজে। আর প্রত্যেক দিনই এইভাবে কাজ করে আমি বের হই, প্রায় বাসায় যেতে যেতে 11টা বাজে। কারণ প্রতিদিনই দিনের বেলা কাজ করি মিস্ত্রিদের সাথে, আর সন্ধ্যায় কাজ শেষ করতে করতে প্রায় 7টা বাজে। গোসল করতে করতে 9টা বা 8টা বাজে। তখন মা আর মেয়ে তাড়াহুড়ো করে আবার নামি। আবার নেমে তারপর আবার সামান কিনতে কিনতে আমার প্রায় 10টা বা 10:30, 11টা এরকম বাজে। আমি বাসায় আসি, তারপর আমি ঘুমাই। সো দেখো, আমার কিন্তু ঘরের পাকা হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টির কারণে কিভাবে কি করব ভেবে পাই না। সো তার জন্য ভিডিও করতে পারি না। ফাইনালি দেখো, আমার ঘরের চারও কোনা হয়ে গেছে। এখন আমি দেখাই আমাদের, এটা হলো আমার পেঁপে গাছ। দেখো, আমার আম্মু গতবার পেঁপে গাছ বুনছিল, মানে দানা ফালাইছিল আর কি, বীজি। তো সেখান থেকে দেখো একটা পেঁপে ধরছে, মাশাল্লাহ। তার সাথে কাঁঠাল গাছ আমি নিয়ে আসছিলাম। আমি গতবার 7টা চারা আনছিলাম 4,000 টাকা দিয়ে। সেই 7টা চারা, এটা হলো লিচু গাছ, এটা হলো লেবু গাছ। তো এর ভিতরে মনে করো আবার আসছি বাথরুমে চাকি কিনতে, সেটা কিনে এখন আবার আজকে আমার ঘর ঢালাই হবে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার ঘর আরও আগে ঢালাই হতো, কিন্তু এই মিস্ত্রিরা একদিন আসলে মনে হয় 3 দিন আসে না, আবার 3 দিন আসলে মনে হয় 5 দিন আসে না। আমাকে ঘুরাইতে ঘুরাইতে পাগল বানিয়ে দিচ্ছে। আমি যে কত টাকা তাদের জন্য ফোনই শেষ করছি আমি নিজে জানি না। সো আমাদের কিনারে যে জায়গাটা ছিল, এই জায়গাটা আমার দেবরের। ভিডিওর প্রথমেই দেখবে যে এই জায়গাটার ভিতরে পানি ছিল, একটা কুয়ার মতো। এখন দেখো মাটি দিয়ে ভরে ফেলছে, ডিজার আসছে। সো আমার ঘরের কিন্তু উপরের সেট মাশাল্লাহ হয়ে গেছে। তোমাদের দেখালাম না যে কাঠ আনলাম, তো এইখান দিয়ে এই কাঠ দিয়ে আমার উপরে সেট করলাম। তারপর এই ফোমগুলো সেদিনই টিনের সাথে কিনে আনলাম। তারপর ওই যে দেখতেছো মুলি এখনও লাগাইনি, কারণ মুলি মিস্ত্রিরা আসে নাই এখনও। এই মুলি আবার ঠিক করতে হবে, ঠিক করে লাগাইতে হবে। আমার ইচ্ছা ছিল যে আমি নিচে সিলিং দিব, তাহলে আমার ঘরটা আরও সুন্দর লাগবে। কিন্তু এই ঘরে যে 5 লাখ টাকার মতো গেছে, তাই ও বলছে আর সিলিং দিব না, কারণ এই ঘরে এত টাকা আমি আর খরচ করতে চাই না। এই ঘর দিয়ে আমি 2 রুমের বিল্ডিং উঠাইতে পারতাম। সো অনেকে এসে বলে যে তোর ঘরে অনেক টাকা গেছে, তুই অনেক টাকা এই ঘর নষ্ট করছো, কিন্তু তুই একটা বিল্ডিং উঠাইতে পারতি। বাট আমার এই ঘর আমার শখ ছিল। আমি তো সবসময় বিল্ডিংয়ে থাকি, বিল্ডিংয়ে থাকা মজা আর এই ঘরে থাকা মজা তো এক না। সো গ্রামের এই পরিবেশে গিয়ে যদি টিনের ঘরে না থাকি তাহলে কেমন হয়। হয়তো এটা আমার একটা বিলাসিতা, এটাই আর কি। সো দেখো, আমার এই শ্বশুর বাড়ি থেকে, এটা আমার বাড়ির সাথে, আর আমার বাড়ির সাথে খাল, দেখতে পাচ্ছ। এই দুই কিনার জায়গাটা এত সুন্দর। এই রাস্তাটা দিয়ে যখন আমি বাড়ির থেকে আমি মেন রাস্তার দিকে যাই আমার বাজারের দিকে, তখন আমার খুব ভালো লাগে, কারণ একা একা হাঁটতে খুবই ভালো লাগে আমার। একদম নীরব জায়গা। ফাইনালি আমার ঘরে আলো এসে পড়েছে, আর আমার কাজিন কিন্তু ঢাকা থেকে আসছে। আর আমার ঘরে যত কাজ করাইছি সব আমার আত্মীয় স্বজন নিজের মানুষ দিয়ে করেছে। আমার কাজিন 2 দিন ধরে কাজ করে আলহামদুলিল্লাহ আমার পুরো বাড়ি সুন্দর করে ওয়ারিং করে দিয়েছে। ওয়ারিংটা এত সুন্দর হয়েছে বলার ফাইম মাইম তো খুশি, আর আমরাও খুশি। আজকে প্রথম আমার ঘরে আলো আসলো আলহামদুলিল্লাহ। সো ফাইনালি নেক্সট ব্লগের জন্য সবাই রেডি থাকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। বাট কেমন হয়েছে আমার ঘরটা প্লিজ বলো, হ্যাঁ। আল্লাহ হাফিজ।